হ্যালো সবাইকে। আজকে কেরালার একটা কথাকলি ফিউশন অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। সেখানকার কিছু ছবি আজকে শেয়ার করব। এখানে দ্য রাগা আঞ্চল বলে কেরালার এই মুন্নারে একটা ট্রুপ আছে। আঞ্চল অঞ্চলের মধ্যে মুন্নারে এটা। সেখানে কেরালার এই ফিউশন ডান্সগুলো হয়, কথাকলি, ভারতনাট্যম, মোহিনীআট্টম, বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ডান্স এখানে হয়। এখানে যে কথাকলি ডান্সটা হয়, তো তার জন্য যে সাজতে হয়, সেই সাজাটা যে কথাকলি ডান্সের যে আর্টিস্ট, উনি প্রথমে রেডি হতেই ওনার মোটামুটি 2-3 ঘন্টা লাগে। তো আমরা পুরোটা রেডি হওয়াটা দেখতে পারিনি, তো খানিকটা দেখেছি ওনার রেডি হওয়াটা। ওনার এই যে ড্রেস আপটা, সেই ড্রেস আপটাই ওনাকে ক্যারি করে ডান্সটা করতে হয়। মানে এটা দেখেই এত ভালো লাগলো যে ট্র্যাডিশনালি আমরা কত ভ্যালুয়েবল, কতটা যে এই ট্র্যাডিশনাল ডান্সগুলো এখনও এখানে রয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়। উনি ওনার ওই ড্রেসটা পরতে ওনাকে প্রায় প্রত্যেকে হেল্প করছেন। এই ঘাগরা মতো ড্রেসটা উনি সুন্দর করে পরছেন। এই যে থিয়েটারটা, এটা রাগা থিয়েটার, এটা মুন্নারেই আছে। এখানে কথাকলি ফিউশন বলে একটা শো হয় এবং তার সঙ্গে আরও একটা শো হয়, সেটাকে বলা হয় কালাপুট্টে আট্টাম। বিভিন্ন ধরনের মার্শাল আর্টের যে প্রোগ্রাম, সেগুলো এখানে হয়। তো প্রথমে 5টা থেকে ওই কথাকলি ফিউশনটা হয়। এটা মুন্নারেই হয়, মুন্নারের বিভিন্ন জায়গায় হয়। তাছাড়া কেরালার বিভিন্ন অঞ্চলে এই প্রোগ্রামগুলো হয়। ওখানকার ট্র্যাডিশনাল মেনে এই প্রোগ্রামগুলো করা হয় এবং এইগুলো শো হিসাবে দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা যেতে পারে। এটা খুবই ভালো লাগে শোটা দেখতে। আমাদের তো ভীষণই ভালো লেগেছিল। থিয়েটারের মধ্যে যখন ঢুকলাম, অপূর্ব এক সুন্দর অনুভূতি। ডান্সটা শুরু হলো গণেশ বন্দনা দিয়ে। ভারী সুন্দর দেখতে লাগছিল এই নৃত্যশিল্পীকে। অডিটোরিয়াম প্রায় পুরোই ফুল ছিল এবং অডিটোরিয়ামের টিকিটের সিস্টেমটা আগে আসার ভিত্তিতে পাওয়া যায়। প্রথম দুপুরবেলা থেকেই টিকিট বুকিং শুরু হয়ে যায়। 5টা থেকে শোটা হয়, দুপুরবেলা থেকেই টিকিট বুকিং শুরু হয়ে যায় এবং যে যত আগে আসবে সে ফ্রন্টে টিকিট পাবে। ফ্রন্টে অ্যাবাউট 500 মতো টিকিটের কস্ট, আর একটু দূরে টিকিটগুলো মেবি 400 কি 350 মধ্যে পড়ে। তো ফ্রন্টে বসলে সামনে থেকে আর্টিস্টদের একটু ভালোভাবে দেখা যায়। থিয়েটার কনসেপ্ট এটা। থিয়েটারে সামনের দিকে বসলে যেরকম লোকদের দেখা যায়, এই যে ভদ্রলোকের ডান্স ড্রেস আপ পুরো কমপ্লিট, উনি শোতে চলে এসছেন। আমরা ওনাকে দেখে এসেছিলাম যে উনি সাজছেন, ড্রেস আপটা করছেন। এই এত ভারী ড্রেস নিয়ে কি অদ্ভুতভাবে চোখের ভঙ্গিতে এই নাচটা হয়। এত সুন্দর নাচটা। এটা কথাকলি ফিউশন, এটা কেরালার ইউনিক ডান্সের মধ্যে পড়ে। আর এই যে আর সমস্ত আর্টিস্টগুলো রয়েছে, ওরা বিভিন্ন ধরনের ডান্স এখানে পারফর্ম করেন।
কলামান্দালাম আর LV কলেজ থেকে এরা সব ডান্স প্রশিক্ষণ নেয় এবং এরা খুব ভালো ট্রেন্ড কোয়ালিফাইড ডান্সার এবং আর্টিস্ট অলসো। এবং দর্শকদের মধ্যে এই যে আর্টিস্টরা নেমে এসে সুন্দর করে তাদের মানে ডান্সটা দেখালেন, পুরো অডিটোরিয়ামটা ফুল এবং প্রত্যেকটি দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে ওনাদেরকে দেখছিলেন। এই ডান্সগুলো মেনলি ভারতের বিভিন্ন পুরাণের গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে হয়। কোনো মাইথোলজিক্যাল গল্প সেগুলো দিয়েই এগুলো মানে অভিনয় করেন এই মানে ডান্সগুলোতে। শুধু চোখের ভঙ্গিমা আর মুখের এক্সপ্রেশন দিয়ে একটা অদ্ভুত সুন্দর মন্ত্রমুগ্ধ পরিবেশ ক্রিয়েট করেছিলেন ওনারা। প্রোগ্রামে আরও অনেক ধরনের ডান্স ছিল, 5টা থেকে পুরো 7টা অবধি প্রোগ্রামটা হয় এবং খুবই সুন্দর প্রোগ্রামটি। শেষে ওনাদের সঙ্গে আর্টিস্টদের সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকে।